নির্মূল করতে হবে। আমার এই মহারাজার হত্যাকারীদের তুমি ঠিকই বলেছো চম্পা। এদেরকে সাহিত্য করার পূর্বে সাহিত্য করা প্রয়োজন। শ্যামল থাকে, শ্যামল থাকে, হ্যাঁ শ্যামল থাকে। তুমি হয়তো জানো চম্পা, সে কত বড় বেঈমান। তাই আমি তাকে গ্রেপ্তার করে তার পিঠে চায়ের চামড়া দেবে আমার পায়ের জুতা বানাবো। তাহলে সিদ্ধি হত্যাকারীদেরকে সাহিত্য করা হবে না, কারণ আমি জানি সে যেমন জনদরদী সে তেমনি বহু ভক্ত। তুমি কি বলতে চাও চম্পা? আমি বলতে চাই আমি এই শ্যামল খাকে শাস্তি না দিয়ে আসল অপরাধীকে শাস্তি দিন। আসল অপরাধী? তবে তুমি কি বলতে চাও চম্পা? আসল অপরাধীকে? আপনার সেনাপতি রাবণ সেন আর দেওয়ান কৌশিক সেন। রাবণ সেনার তো শিক্ষা। তুমি সব কি বলতে চম্পা? আমি ঠিকই বলছি কুমার, আমার পিতা সিংহাসনের লোভে সেনাপতি রাবণ সেনকে দিয়ে মহারাজ্য হত্যা করিয়েছে। আর সে হত্যাকাণ্ডের প্রমাণ সেই তার জুতা। রাবণ তো শিক্ষা। এবার আমি বলতে পারছি বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। ভয়ঙ্কর। এখন কি বাড়িয়ে দাও রাবণ সেনকে আর কৌশিক সেনকে। যাও তোমারে বাড়িয়ে দাও। তাও যাচ্ছি হুজুর। চম্পা, তুমি আমার যাও। ওদের বিচার থেকে আমি তোমার কাছ থেকে আরো কিছু তথ্য জেনে নেবো। তাই যাচ্ছি কুমার, কারণ সন্তান হয়ে নিজের চোখের সামনে শয়তানের শাস্তি দেখার ইচ্ছা আমার নেই। রাবণ সেন, তুমি চক্রান্ত করে আমাকে রাজ্য থেকে বিতাড়িত করেছো, আমার পিতাকে হত্যা করেছো। এবার আমি তোমাকে রাজ্য সমাধি দেবো। আমাকে কি স্মরণ করেছেন কুমার? হ্যাঁ, এবার বলো কে আমার পিতৃ হত্যাকারী? মেনন শ্যামল খান। মিথ্যে কথা। শ্যামল খান নয়, আপনি খুন করেছেন। এ আপনি কি বলছেন কুমার? আমি থেকে বলছি, তোমরা রাজ্যের লোভে সেনাপতিকে নিয়ে চুক্তি করে আমার পিতাকে হত্যা করেছো। ভেবেছিলে রাজ্য তোমরা রাজ্য আর কোনদিন সেখানে ফিরবে না। এবার আমি সেই শয়তানের উপযুক্ত বিচার বলে গেছে রাবণ সেন। তাই এবার আমি নিজ হাতে আপনাদের শাস্তি দিয়ে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। মল্লুকরা, আদেশ করুন হুজুর। বন্দি করাই শয়তানকে। আর অগ্রসর হলে আমি তোকে হত্যা করবো। রাবণ সেন, অস্ত্র ফেলে দিয়ে বন্দিটা স্বীকার করে নাও। যতক্ষণ এই রাবণ সেনের হাতে যতক্ষণ অস্ত্র থাকবে আমি ততক্ষণ বন্দিত্ব স্বীকার করবো না। তবে অস্ত্রের করতে রাজি হয়ে যা। তবে আয়।
এই কোরআনের কাজটা একবার শেষ করে দিলে ভালো হতো না? আমার ইসলাম হতে পারলো টাকা বলছেন তোমাকে করতে হবে না। এখন যখন দেখো বুঝতে পেরেছি তখন বাকিরা কাজটুকু অসুবিধা থাকতে দেবো না। এবার তুমি দাও তা যাচ্ছি আসি। হবে হয়তো দাদা আমার সামনে ভিখারিনীর বেশে তুমি যে বিপদ বেড়াচ্ছে। আমি তাকে কইব তুমি আগে বলো ভেবে রাখো নি শুরু করে আসছে তারা কাকে পাঠালে আমাদের পথ মুক্ত হতে পারে না। আজ যে ভাইয়ের পরম শত্রু হয়ে গেল সে হলো শয়তান। আমাদের চক্রান্ত কথা তখন সে জানবে সেই দিন আমাদের জ্যান্ত সমাধি দেবে। এবার সেই সমস্যাকে সাইডটা করতে পারলে আমরা মুক্ত। মালা মালা এই মালা কি হলো ভাইজান? তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নে, এখনই আমাকে পালাতে হবে। কেন ভাইজান? রাজার লোকেরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, যদি ধরতে পারি তাহলে হত্যা করবে। ভাইজান মহারাজকে হত্যার অপরাধে। হয়েছে মহারাজকে তুমি হত্যা করেছো? না রে বোন, কপি পাগল খলনায়ক তোর ভাইজান ডাকাত হতে পারে, কিন্তু এখনো জানুয়ারি পরিণত হয়নি। খলনায়কের আব্দুল হাই তার নিজের মনিরকে হত্যা করবে। তোমাকে খুঁজতে পারো ভাইজান? আমার মনে হচ্ছে রাজপ্রাসাদে আজ একটা আগুন জ্বলছে। ওই জায়গাটা খলনায়ক যুবরাজের অনুপস্থিতিতে রাজ কর্মচারীদের মধ্যে যে মুখে মহারাজকে হত্যা করে আমার মনে হয় আমার মাথায় কলঙ্কের পশলা চাপিয়ে দেবে। কিন্তু সেই নির্বাক হয়তো জানে না নিরীহ মিথ্যা কলঙ্ক আমার মাথায় চাপিয়ে দিয়ে সে আজ নিশ্চিত আমিও তার বুকের রক্ত দিয়ে আমার সে কলঙ্ক মুছে দেবো। পারবে পারবে ভাইজান পারবে। মহারাজকে আশা ভক্তদেরকে তুমি ধরিয়ে দিতে পারবে ভাইজান? পারবো পারবো বোন। আমিও আজ এই অস্ত্র ছুঁয়ে শপথ করছি, যে শয়তান মহারাজকে হত্যা করেছেন কাজ নেই রাজ সিংহাসনে এগিয়ে যাচ্ছে। আমি তাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে প্রমাণ করে যাব কে সেই মহারাজের হত্যাকারী। আয় বোন, শীঘ্রই চলে আয়, দেরি করলে হয়তো আমরা ধরা পড়ে যাবো। আর 5 মিনিট হতো
না, না, এই রাবণের হাত থেকে সে কোনোদিন মুক্তি পাবে না। আর কোথায় সেই ছাগল খা? আমি তাকে তুমি সেই বাসুদেবের নাতি মালানা মুখ সামনে কথা বলবো না গোলাম। মনে রেখো আমি রাজবধূ। রাজবধূ? হ্যাঁ আমি রাজবধূ। মানে তোমরা বিজয় কুমারের স্ত্রী। ও রাজ বিজয় কুমারের স্ত্রী? অসম্ভব। একটা পদের ভিখারি কখনো রাজবধূ হতে পারে? এবার এই পুরোটা মেয়ে নারীকে আমাদের প্রয়োজন। কারণ এই সারা পেলে স্বামীর মায়ায় হয়তো আমাদের বিদ্রোহীরা বিষ ছড়াতে পারে। হ্যাঁ, বেশ, চলো আমার সাথে রাজপ্রাসাদে। কেন? কারণ রাজবধূ কখনো এমনি ভাবে পদে পদে ঘুরে বেড়াতে পারে না। তাই তোমাকে আমি রাজ সিংহাসনে নিয়ে গিয়ে রানীর মর্যাদা। চলো চলো বলছি। না, তোমার মতো রাজগোলামের কথায় আমি যাব না। সকল নারী বারবার আমাকে অপমান করার শাস্তি তোমাকে পেতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে থাকছে। কে আমাকে শাস্তি দেবে? আমি শাস্তি দেবো না। প্রাসাদে নিয়ে এই শাস্তি তোমাকে পেতেই হবে। নড়া নড়া করবো তো, বাবা বল। না না না, আমি যাবো না। আমি থাকতে যাবি না। যাবি না। না, এইসব এইসব ছেড়ে দেবো। আমাকে ছেড়ে দেবো। কোনো কথায় আমি রাজি নয়। তোমাকে জানিয়ে আমি যাচ্ছি না। এসো এসো সুন্দরী, এসো। আমি যাবো না। পারবি না। পারবি না। ওকে ছেড়ে দেবো বলছি। আমি তাকে ছাড়বো না। তবে জানোয়ার, আমার বোনের গায়ে হাত দেওয়ার শাস্তি কত ভয়ঙ্কর তোকে আমি বুঝিয়ে দিচ্ছি। তবে সত্যি ঘুরে দেখা হয়ে যায়। আর মাত্র 5 মিনিটের মধ্যে আমাদের ছবি শেষ হবে। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে বসুন। এখানে থাকা আর নিরাপদ নয়। হয়তো আবার বিবাদ হতে পারে, কারণ তোকে নিয়েই যে আমার স্বপ্ন। চাই চলো ভাইজান, চল মালা।
যেদিকে যাই সেদিকে শুধু নরহত্যাকারী নরহত্যাকারী। আমি পালাই, আমি পালাই। যেমন যে আপনি আজ চাবু খাতা নিয়ে আমার দিকে ঠেলে আসছে না, আমি ভাবতে চাই এই ব্যাপারে এমন কি কেউ নেই যুবরাজ বিজয় কুমারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে? আমি আছি কুমার। কে তুমি এসেছো বিজয় কুমারকে সকালের কবর থেকে রক্ষা করতে? আমি চম্পা। চম্পা তুমি? হ্যাঁ কুমার, আপনাকে প্রাসাদের বাইরে দিয়ে আসতে পারলে আমার কর্তব্য শেষ। না চম্পা, তুমি ফিরে যাও। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আপনার জন্য যদি আমার শাস্তি হয় সেই শাস্তিকে আমি অনেক সুখের মনে করে নেবো কুমার। তবু আমার চোখের সামনে আমার প্রভু পুত্রকে এমনি ভাবে সারা বছর সুখে করতে দেব না কুমার। চলে আসুন কুমার। যদি কেউ আমাদের পথ আঁকড়ে ধরে এই বিশালের গুলিতে সেই পথ আমি পরিষ্কার করে দেবো। তার পূর্বে নিজের পিঠটা কেন ফেলে দাও চম্পা? কে? পিতা? আজ আর আমি তোর পিতা নই, শত্রু। আমি ওটাই জানতাম পিতা। তার আগে আমি জানতে চাই আমার চরম শত্রুকে কারামুক্ত করতে এলি কেন? সাহসের জোর নাই, কর্তব্যের চাহিদা। জানিস এই পরিণাম কত ভয়ঙ্কর? তা আপনি না বললেও আমি বুঝতে পেরেছি পিতা। তবে সেই শাস্তিকে আমি ভয় পেতাম না। যদি যুবরাজকে আমি মুক্ত করে দিতাম, বেশ বেশ, এবার আমি শাস্তি গ্রহণ করতে প্রস্তুত কিনা এই মুহূর্তে আমি তোকে কঠোর শাস্তি দিতে পারি। কিন্তু তুমি যে আমার সন্তান, তার সন্তানকে আঘাত করতে গেলে নিজের মুখেই তো ব্যথা লাগে। যাও! আজ তোমাকে কন্যা বলে ক্ষমা করলাম। ভবিষ্যতে পিতার বিরুদ্ধে কোনোদিন কোনো কাজে পা মারিও না। যাও বলতে। তাই যাচ্ছি পিতা। তবে আপনাকে একটা আমি কথা বলে রাখছি, যদি সিংহাসনে লোক ত্যাগ না করেন আর আমার যুবরাজকে মুক্তি না দেন, যতদক্ষ মর্যাদা দিয়ে সম্মেলনে প্রতিষ্ঠা না করে, তবে আপনি আমাকে কন্যা বলে ক্ষমা করলেও আমি আপনাকে বেটা বলে ক্ষমা করব না। যুবরাজ,
বারবার ভেসে আসছে আমার স্বামীর করুণ আত্মনাদ। কে যেন আমার স্বামীকে চাবুক মারছে। তাহলে কি সে কি আর শয়তানের কবলে বন্দী? ও গো ঠাকুর, তুমি তাকে রক্ষা করো। মনে হয় এখানে কারো মানুষের আত্মনাদ। কে তুমি জানি? আমি সর্বহারা পথের ভিখারি। কি নাম তোমার? মালা। মালা? তুমি কি সেই মালা? যুবরাজের মুখে তোমার নাম শুনেছি, তুমি সেই মালা? হ্যাঁ, আমি সেই মালা। কিন্তু তুমি কে ভাই? আমি সেনাপতির পুত্র সুমন সেন। তোমার বিবাদে বলে দিন রাত শুধু শ্যামল খাকে খুঁজে বেড়াচ্ছি। কেন শ্যামল খা খুঁজছো কেন ভাইজান? যুবরাজ বিজয় কুমারকে রক্ষা করার জন্য। বলো বলো ভাই, আমার স্বামীর কি হয়েছে বলো। আজ রাজ দরবারে রাজকর্মচারীরা তারা রুদ্ধ করেছে। আর দুদিন পর করবে হত্যা। আমি তাকে মারতে দেবো না। তাকে আমার বাঁচাতেই হবে। দয়াবান, কেমন করে আমার স্বামীকে বাঁচিয়ে আনবো বলো বলো দয়াবান বলো। সেই জন্য তো ছুটে আসছি বোন। আজও সবাই থাকে জলমান দিয়ে ওই রাজপ্রাসাদে আক্রমণ করতে হবে। তারপর ওই শয়তানদের হত্যা করে বিজয় কুমারকে ওই রাজপ্রাসাদে ঠাঁই দিতে হবে। জানো, আর দেরি করা চলবে না। এখনই ভাইজানকে সংবাদটা দিতে হবে। ভাইজান, ভাইজান। কিরে মালা, কি হলো তোর? আমাকে ডাকছিস যে? সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে বল? আমার স্বামীকে রাজকর্মচারীরা বন্দী করে রেখেছে। বন্দি করেছে? হ্যাঁ ভাই, আমার শ্যামল ভাইকে এই মানুষ দল বন্দি করেছে? শুধু তাই নয় ভাইজান, শুধু তাই নয় ভাইজান, দুদিন পর করবে হত্যা। হত্যা? হ্যাঁ, দস্যু শ্যামল তার ভাইকে সে হত্যা করতে পারে না। তবে দেরি নয়। ব্যাপক ঝুঁকি নিয়ে আপনার দলবল নিয়ে ও যুবরাজকে মাথায় সংঘাত করতে হবে। দেরি করো না ভাইজান, দেরি করো না। দেরি করলে আমার স্বামীকে আমি তুলে দিতে পারবো না ভাইজান। তুই
পিস্তলের গুলিতে তাদের মাথাটা উড়িয়ে দেব। আর শয়তান রাবণ সেন সিংহাসনের লোভে মহারাজকে হত্যা করে আমার মাথায় কলঙ্কের পোস্টার চাপিয়ে দিয়েছ। এবার তোমাকে রেহাই দেব না। মহারাজকে হত্যা করার অপরাধে আমি দেবো তোমাদেরকে মৃত্যুদণ্ড। আমরা শ্যামল খার পিছনে ছুটে যাওয়া না। আয় মালা ছবি শেষ করবো। এই পর্ব শেষ। এবার ছবি সমাপ্ত ঘোষণা হবে। তোমাকে জল্লাদের হাত থেকে ও ঠাকুর তুমি আমাদের জল্লাদের হাত থেকে আমি তোমাকে চিরতরের জন্য মুক্তি দিতে এসেছি কুমার। তুমি কি আমাকে হত্যা করবে? হ্যাঁ, তা না হলে আমাদের পথ থেকে মুক্ত হবে না। তাই তো আজ তোমাকে বাঁচার স্বাদ চিরতরের জন্য ঘুরছিয়ে দেবো। তোমার পায়ে একটু দাওয়া নেই সেনাপতি। আমি তোমার বড় ধরে বিরতি করছি। তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। না, কোন কথা নয়। এবার তুমি শেষবারের মতো ঈশ্বরকে দেখে নাও। আমি আজ ধৈর্য ধরতে পারছি না। এখনই তোমার পক্ষেই আমার এই তরবারি বসিয়ে দিয়েই আমি নিষ্কণ্টক হতে চাই। আর পূর্বে হত্যা করে শয়তান যুবরাজের মুক্তির পর তাদের পরিষ্কার করে দিব। ধমল খা তুমি। শয়তান, আমি এসেছি আজ তোকে হত্যা করতে, মহারাজের হত্যার প্রতিশোধ নিতে। আমিও প্রস্তুত। শয়তান রাবণের পরাজয় হবে। নরকে বসে রাজা হবার স্বপ্ন দেখা। তুমি আমাকে বাঁচতে দিলে না। আমাকে বাঁচতে দিলে না। এই আমার পাপের শাস্তি তুমি ঠিকই করেছো শ্যামল খা। কারণ এটাই যে আমার চরম পাওনা পাওয়া পাওয়া ভাইয়া, আর শুধু ভয় নেই বিজয় ভাই। এবার তুমি মুক্ত। তাই দেখি কোথায় দেওয়ান শিখছে। অস্ত্র। এবার আমার একটা অস্ত্র প্রয়োজন। দিন যুবরাজ, এ আপনার অস্ত্র। এবার শয়তান করছিলেন মূলভূমি আমাকে চাবুক করেছো। আমি নির্মমভাবে তোমাকে হত্যা করবো। তাও সম্ভব। আজ তোমার আর কোনো রক্ষা নেই। মূল্যটার হাতেই তোমার সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কোথায় থাকতে হচ্ছে? আমি যে কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। আমাদের পায়ের মাঝে পালিয়ে গেছে। ও দিচ্ছেন প্রাণে মায়া কবুল করো না। 30 মিনিট করে এসো। কাটিং হবে এবার এসেছি তোমার তাই শুরু হয়েছে অস্ত্র পরীক্ষা নিতে। আমিও সে অপেক্ষায় আছি জানছি। এটা শুরু হলো 2 ঘন্টা সকল দুনিয়াটা এক থাকবেন আপনারা ভিডিওটাকে